তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, ঠিক আছে, এরকম একটা চেস্ট তুমি কিন্তু বাড়িতেই বানাতে পারবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো ফ্রেন্ডস অনেকদিন পর আবার ওয়ার্কআউট নিয়ে চলে আসলাম। আজকে থেকে আমরা ওয়ার্কআউট শুরু করব। ওকে, তো ভাই যখন ওয়ার্কআউট শুরু করবে তখন চেস্ট দিয়ে শুরু করবে। তো চলো, আজকে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে চেস্ট মাসলটাকে কিভাবে ইমপ্রুভ করবো, আর তোমাদের কমেন্টও যারা যারা করেছো সবার জন্য ভিডিও আসবে। ওকে, এখন থেকে ধারাধার ভিডিও আসবে। তো চলো, আজকে আমরা কিন্তু কমপ্লিট একটা বাড়িতে চেস্ট ওয়ার্কআউট করবো। দেখো ভাই, জিমে ওয়ার্কআউট করলে অনেক ইকুইপমেন্ট থাকে, তো সেখানে অনেক হেল্প হয়, বাট বাড়িতে আমাদেরকে টেকনিক লাগিয়ে কিন্তু ওয়ার্কআউট করতে হবে। তো চলো, যারা হোম ওয়ার্কআউট করো তাদের জন্য আজকে খুব ভালো একটা ভিডিও আমরা কিন্তু দেখে নাও। দেখো ভাই, আমাদেরকে চেস্ট মাসল বুস্ট করতে গেলে আমাদের কিন্তু সবার ফার্স্ট পুশ আপ মারা শিখতে হবে। তো যারা যারা পারো তো তারা কিভাবে পুশ আপ মারবে দেখে নাও, ঠিক আছে? তো চলো পুশ আপটা মেরে নিই আমরা, ঠিক আছে? প্রথমে কিন্তু আমরা নর্মাল পুশ আপ মেরে নেবো। ওকে, এইভাবে কিন্তু দেখো, চলো 1 হোল্ড 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে কিন্তু আমি 10টা মারলাম, তোমরা কিন্তু মিনিমাম 25টা করে 4 সেট চেস্টের জন্য রাখবে। বাস চেস্টের জন্য পুশ আপ কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এরকম ওয়েট বা যে কোনো যেটাকে তুমি এইভাবে রডের মতন করে গ্রিপ করে করতে পারবা। ওকে, সেরকম একটা জিনিস তোমার কিন্তু লাগবে। তো আমি যেটা ওয়ার্কআউট করি আমার টিপসগুলো তোমাদেরকে দিচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ এরকম একটা বেঞ্চের মধ্যে জাস্ট এটাকে গ্রিপ করতে হবে। ওকে, তো শুয়ে পড়লে, ওকে, শুয়ে পড়ার পর এটাকে কিন্তু চেস্টে নামাতে হবে। কিভাবে? চেস্টটাকে আপ করে। চলো রেডি, 1 2 3। ফিল নিয়ে, পুরো মাইন্ডের সাথে মাসল কানেকশন থাকবে। ওকে, ফিল নিয়ে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই, ঠিক আছে, মানে বারবেল পিসের সময়, সেটা হচ্ছে তোমরা সোজা নামিয়ে সোজায় তুলে দাও। বাট এই জিনিসটা এরকম না, এটাকে নামাতে হবে কিভাবে বলো তো? জাস্ট তুমি যখন নামালে, ঠিক আছে, এইভাবে ব্যান্ড করে নামিয়ে আবার হালকা করে ব্যান্ড করে, মানে সামনের দিকে পুশ করে তোমাকে ঠেলতে হবে, ঠিক আছে? আবার নামানোর সময় ব্যান্ড করে নামিয়ে আবার সামনের দিকে পুশ করে এবার ঠেলতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো এটাও তোমাদেরকে করতে হবে হচ্ছে মিনিমাম, তোমরা এটার মধ্যে সেট রাখবা হচ্ছে 4টা সেট রাখবা। রেপুটেশন প্রথমে 20টা মারা ট্রাই করো। ওটা রেপুটেশন তোমার এবার বাড়িতে ওয়েট ক্যাপাসিটি কেমন আছে এর উপরে নির্ভর করবে, যে তোমার যদি 5 কেজি প্লেট থাকে, 10 কেজি প্লেট থাকে, সেটার উপর নির্ভর করবে। আর মাসেল বিল্ডের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের কিন্তু হেভি ওয়েট দরকার। তো সেরকম হেভি ওয়েট যদি নাও, এটাও মিনিমাম 10-20 কেজি আছে। তো এটা 20 কেজির বেশি হবে প্রায়। তো এটা দিয়ে ওয়ার্কআউট যখন করবে, ঠিক আছে, এরকম ওয়েট দিয়ে, তখন কিন্তু রেপুটেশনটা বেশি করে মারবে। আই মিন তোমার, কারণ দেখো চেস্ট মাসেলকে তো জিমে আরো অনেক ওয়েট দিয়ে মারতে হয়, বাট আমরা যখন বাড়িতে মারছি তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে সেটটা বেশি আর ফিল নিয়ে মারতে হবে, তাহলে কিন্তু যাতে মাসেলে প্রেশারটা পড়ে। প্রেশার যখন না হবে, পেন যখন, মানে ব্যথা যখন তোমার মাসেলে না হবে, তাহলে তখন বুঝতে পারবে না যে তুমি ওয়ার্কআউট করার পরে যেন চেস্ট নিয়ে মানে মানে মনে হয় যে হ্যাঁ এবার ব্যথা করছে মাসেলে, তখন বুঝতে পারবে না এবার আমি চেস্টকে হিট করেছি। তো এটা কিন্তু করতে হবে আমাদের হচ্ছে, এটা 4 সেট কিন্তু করবে। রেপুটেশন তোমার উপরে নির্ভর করবে। ওকে, এরপরে নেক্সট আমরা কিন্তু এটা কন্টিনিউ 4 সেট করবে। ওকে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে তোমরা কি করবে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এরকম ইট নিয়ে নাও, ঠিক আছে? বাড়িতে ইট সবারই থাকে। ওকে, তো ইটটাকে নিয়ে নাও। ইটটাকে নিয়ে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটু প্রেস করবো ইটটাকে ধরে। কিভাবে এটা দেখে নাও। জাস্ট শুয়ে পড়লে, ওকে, চেস্টটাকে হালকা আপ করো আর ইটটাকে গ্রিপ করলে, করার পর যেটা করতে হবে তোমাকে শোল্ডার ওয়াইজ এটাকে নামাতে হবে, ঠিক আছে? একটু পিছন দিকে শোল্ডারটাকে স্কুইজ করে হালকা একটু করে নামাতে হবে। 1 2 3, শোল্ডারের সমান নামাবে, শোল্ডার থেকে বেশি দূরে নিয়ে যাবেন। ওকে, 4 5 6 7 8 9 10, চলো 11, লাস্ট 12। তো খুব ভালো হয় ওয়ার্কআউট করার সময় যদি তোমার একটা পার্টনার থাকে, তাহলে এগুলো ওয়ার্কআউট করতে কি হয়, তোমার যখন ফেলিয়ারটা তুমি চলে আসলো, হয়তো এটাতে আমি মিনিমাম 50টা মেরে দিতে পারবো, এটা আমার কাছে কোনো ব্যাপারই না,
বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যখন মারবে হয়তো তুমি 12টায় মারতে পারো, যেমন আমি যদি মনে করি এটাতে 50টা মারবো, 50টা হাইস্ট আমার, ঠিক আছে। সেক্ষেত্রে তখন মনে করো 50টা মারার পরও কেউ যদি কোনো একটা পার্টনার থাকে তখন সে পুশ দেয়, আর ওই পুশটাই কিন্তু বডি বানাতে বহুত কাজে লাগে ভাই। তো ওই পুশটা করার জন্য একটা পার্টনার হলে খুব ভালো হয়। ওই জন্য জিমে অনেকে পার্টনার নিয়ে ওয়ার্কআউট করে, বাড়িতে চাইলে বাড়িতেও তুমি কাউকে অ্যাড করতে পারবা, ঠিক আছে। যাতে যখন তুমি আর পারছো না তখন তোমাকে সাপোর্ট দিয়ে যেন আরো 5টা র্যাপস তোমার কিন্তু বাড়িয়ে দেয়। ওকে, তো এটা হয়ে গেল। এটা কিন্তু আমাদেরকে সেম এরকম রাখতে হবে, 3 সেট রাখবে। রেপুটেশন তোমার উপরে নির্ভর করবে যে তুমি কটা মারতে পারবে। এরপরে যেটা আমাদের করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ইটটাকে ধরবো, জাস্ট ধরে এবার কিন্তু আমাদেরকে ফ্লাই পজিশন নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা ডাম্বেল ফ্লাই বলে থাকি জিমে। ওকে, তো এটাকে কিন্তু ইট দিয়ে আমরা করব। তো চলো কিভাবে করবে। তো সব কথার মধ্যে একটা তোমাদেরকে কথা আমি বলতে চাই, ঠিক আছে, যেটা ওয়ার্কআউটটা করবে পুরো ফোকাস দিয়ে, যে মাইন্ডের সাথে মাসালের যেন। আর একটা কথা, বাস্তব কথা, যখন আমরা কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখাই তখন কিন্তু আমাদের মাইন্ডের সাথে মাসালের কোনো ফোকাস থাকে না, বাট আমি তোমাদেরকে করতে বলছি কারণ ভিডিও আমার একটা মাইন্ডে আছে যে আমাকে ভিডিওটা করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইন্ডের সাথে মাসাল ফোকাস থাকে না, কিন্তু তুমি যখন ওয়ার্কআউট করবে তোমাকে কিন্তু প্রপারলি ভাবে ফোকাস রাখতে হবে জাস্ট একটা দিকে, যে তুমি মাসেলটাকে হিট করছো। আমি চেস্টটাকে হিট করছি পুরো ফিল নিয়ে, যে চেস্ট মাসেলে লোড দিচ্ছি, এইভাবে পুরো ফিল নিয়ে কিন্তু কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। যখন ওয়ার্কআউট করবে কানে হেডফোন লাগিয়ে কিন্তু ওয়ার্কআউট করতে পারো। তার তোমার যে পার্টনার থাকবে সে তোমাকে সাপোর্ট করবে। যখন তোমার মনে করো যে তুমি নিজের ফেলিয়ার তক চলে এসছো তখন সে বলে দেবে পুশ, বাস একটা আওয়াজ বাড়বে মুখ থেকে পুশ, বাস যখন বলবে পুশ তখন কিন্তু তুমি পুশ, ও কিন্তু পুশ করবে তোমাকে। ওকে, তো চলো এটা কিভাবে মারবে দেখে নাও। ওকে, জাস্ট এইভাবে শুয়ে পড়লা। ওকে, শুয়ে পড়ার চেষ্টাকে সবসময় আপ, যে মাসেলটাকে হিট করবে সেটাকে হালকা একটু আপই রাখবে। ওকে, রাখার পর যেটা হচ্ছে আমাদের কিন্তু এই হিটটাকে এভাবে নিয়ে যেতে হবে। দেখো স্লো দেখায় একটা 1 চওড়া হয়েছে, আবার এটা ক্লোজ হবে। চলো এভাবে এটাকে কিন্তু ক্লোজ করবে না, একদম ঠেকিয়ে দেবে না। ওকে, চলো 1 2 3 4 5 6 7 8 9 লাস্ট। ওকে, চলো 10, চলো আর দুটো মারি 11, চলো 12, বাস। তো এটা কিন্তু আমি 12টা মারলাম। এটা তোমরা সেট রাখবে হচ্ছে, এটাও 3টে সেট রাখবে। রেপুটেশন তোমরা যতটা মারতে পারো ততটা মারবে, ঠিক আছে। যারা মনে করো আর এই ওয়ার্কআউটটা জিমে এসে প্রথম দিনই কেউ শুরু করে দেবে না, বা বাড়িতে প্রথম দিনই ওয়ার্কআউটটা শুরু করবে না। যারা মনে করো যে শুরু করতে চাইছো আজকে থেকে চেস্ট দিয়ে শুরু করবে, তো তারা প্রথমে আগে 15 দিন পুশ আপ মারো, পুশ আপ মেরে কিন্তু এই ওয়ার্কআউট গুলো করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এরপরে যেটা করতে হবে আমাদের, অনেকে বলো যে দাদা তোমার যে খাসটা আছে এই খাসটা আসে কিভাবে। তো এই খাসটাকে আমাদের বের করতে গেলে, ঠিক আছে, ইনার চেস্টটাকে গ্রো করতে হবে, যেটা হচ্ছে দুটো ইটকে আমরা একসাথে ধরি। ওকে, বাড়িতে করলে আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে এভাবে ধরে নাও, গ্রিপ করলাম, করে জাস্ট শুয়ে পড়ো, শুয়ে পড়ার পরে জাস্ট এইভাবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, বাস। তোমাদের এইভাবে যে ওয়ার্কআউট গুলো দেখালাম, ঠিক আছে, এই কয়টা আমি যে ওয়ার্কআউট দেখালাম এই ওয়ার্কআউট গুলাই করবে। বেশি ওয়ার্কআউট করলে কখনো তোমার মাসেল বিল্ড হবে না। তো এই ওয়ার্কআউট গুলো ভালোভাবে 3 সেট 4 সেট করে ফোকাস নিয়ে তুমি করবে। মিনিমাম 40 মিনিটের মধ্যে ওয়ার্কআউটটা কমপ্লিট করবে চেস্টের। ওকে, প্রত্যেকটা সেটের মধ্যে 1 মিনিটের গ্যাপ রাখবে, তারপরে কিন্তু আবার নেক্সট সেটটা করবে। 40 মিনিটের মধ্যে ওয়ার্কআউটটাকে কমপ্লিট করবে। ভালো একটা প্রপার ডায়েট নেবে, যেখানে প্রোটিন থাকবে মিনিমাম তোমার বডি ওয়েটের ডবল, তারপরে তোমার কার্বস থাকবে। ওকে, কার্বোহাইড্রেট, এইসব খাবার খাও, গুড ফ্যাট খাও। ওকে, তাহলে কিন্তু মাসেল বিল্ড করবে, এরকম কিন্তু চেস্ট বানাতে পারবে। মনে রাখবে আমাদের ওয়ার্কআউটের থেকে কিন্তু আমাদের ডায়েট মেনটেন করে বডি ইমপ্রুভ করতে বা ফ্যাট লস করতে। তো ডায়েটটাকে গুরুত্ব দেবে, ভালোভাবে ওয়ার্কআউট করো, ফাটিয়ে ওয়ার্কআউট করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যাদের মনে হচ্ছে যে আমার এই ভিডিও চাই, অবশ্যই কমেন্ট করবে। সবার জন্য ভিডিও থাকবে। ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই ফ্রেন্ড।